মহেশপুর নামে একটি গ্রামে ছিল ভগবান শ্রীকৃষ্ণের বহু প্রাচীন এক অপূর্ব মন্দির। মন্দিরটি শুধু পুজোর স্থানই ছিল না, গ্রামের মানুষের বিশ্বাস, ভক্তি ও আশ্রয়ের কেন্দ্রও ছিল। সেই মন্দিরে প্রতিদিন এক তরুণ চিত্রশিল্পী এসে ঘন্টার পর ঘন্টা ছবি আঁকত। তার তুলির ছোঁয়ায় যেন সাধারণ ক্যানভাসও প্রাণ পেয়ে যেত। একদিন মন্দিরের পুরোহিত তাকে ডেকে বললেন, বাবা, তোমার প্রতিভা ঈশ্বরের দান। তুমি মন্দিরের জন্য এমন একটি ছবি আঁকো যা দেখে মানুষ শুধু আনন্দই পাবে না, জীবনের গভীর শিক্ষাও লাভ করবে। পুরোহিতের কথা শুনে শিল্পী কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, তাহলে আমি শ্রীকৃষ্ণ ও কংসের কাহিনী আঁকব। তবে তার জন্য আমাকে কিছু সাহায্য করতে হবে। পুরোহিত তখন জিজ্ঞেস করলেন, কি ধরনের সাহায্য বাবা? শিল্পী বলল, আমাকে কয়েকজন শিশু খুঁজে দিতে হবে, যার মুখের নিষ্পাপ হাসিতে আমি শ্রীকৃষ্ণের রূপ অনুভব করতে পারি। গ্রামের সব শিশুদের একে একে ডাকা হলো। তাদের মধ্যে এক সরল, কোমল ও নিষ্পাপ মুখের বালককে দেখে শিল্পী বলল, এই শিশুর মধ্যেই আমি শ্রীকৃষ্ণের ছায়া দেখতে পাচ্ছি। ছেলেটিকে তখন সামনে বসিয়ে শিল্পী কৃষ্ণের ছবি আঁকা শুরু করলো। কিন্তু ভাগ্যের ইচ্ছায় ঠিক তখনই শহর থেকে বড় কাজের ডাক এলো। কৃষ্ণের অংশটি সম্পূর্ণ হলেও কংসের অংশ অসম্পূর্ণই রেখে শিল্পী চলে গেলেন শহরে। সময়ের স্রোত বয়ে চলল, শিল্পীর প্রতিভার খ্যাতি দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়ল। তিনি হয়ে উঠলেন একজন বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী। কিন্তু বহু বছর পর একদিন তার মনে পড়ল সেই নিজের গ্রাম, নিজের শিকড় আর সেই অসমাপ্ত ছবির কথা। তখন সেই চিত্রশিল্পী গ্রামে ফিরে এলেন। গ্রামে ফিরে তিনি সবার আগে মন্দিরে গেলেন। পুরোহিত তখন বার্ধক্যের ভারে নুয়ে পড়েছেন। শিল্পীকে দেখে তিনি আনন্দে বললেন, বাবা, তোমাকে আমি চিনতে পেরেছি। তুমি তো আজ সারা বিশ্বের গর্ব। কিন্তু বলো তো, যে কাজ ঈশ্বরের জন্য তুমি শুরু করেছিলে তা কি সম্পূর্ণ করেছ? শিল্পী লজ্জিত হয়ে বলল, না ঠাকুরমশাই, আজ থেকেই সেটি সম্পূর্ণ করার চেষ্টা করব। পুরোহিত তাকে সেই পুরনো ছবির সামনে নিয়ে গেলেন। এত বছর পরেও কৃষ্ণের মুখমণ্ডল যেন আগের মতোই উজ্জ্বল ছিল। সেই চিত্রশিল্পী বলল, এবার শুধু কংসের মুখটি আমাদের আঁকা বাকি। তবে তার জন্য এমন একজন মানুষ দরকার যার মুখে পাপ, অহংকার ও কঠোরতার ছাপ ফুটে উঠেছে, যার মধ্যে আমি কংসকে উপলব্ধি করতে পারি। এরপর গ্রামের অনেক মানুষকে দেখানো হলো, কিন্তু কাউকেই কংসের জন্য উপযুক্ত মনে হলো না। অবশেষে গ্রামের একজন দারোগাবাবু বললেন, আমাদের গ্রামের মহেশপুর থানার কাছে যে জেলটি আছে সেখানে এরকম লোক পেতে পারেন। তারপর সেই দারোগাবাবুর সঙ্গে তারা জেলে গেল। সেখানে এক কঠোর চেহারার বন্দীকে দেখে শিল্পী বলল, এই মানুষটির মতো চেহারাই আমি খুঁজছিলাম। লোকটিকে মন্দিরে আনা হলো। কয়েকদিন ধরে কাজ চলল। অবশেষে বহু বছরের অসমাপ্ত ছবি সম্পূর্ণ হলো, কৃষ্ণ আর কংসের ছবি। গ্রামের সবাই বিস্ময়ে তাকিয়ে রইল।
কিন্তু হঠাৎ দেখা গেল যে মানুষটিকে কংস হিসাবে আঁকা হয়েছে সে নিঃশব্দে কাঁদছে। শিল্পী অবাক হয়ে বলল, তুমি কাঁদছো কেন? তোমার ছবি তো আজ মন্দিরের দেয়ালে স্থান পেল। লোকটি চোখের জল মুছে বলল, আমি এজন্য কাঁদছি না। শিল্পী তখন বলল, তাহলে? লোকটি তখন কাপা গলায় উত্তর দিল, বহু বছর আগে এই ছবিতে কৃষ্ণের জন্য যে ছোট্ট ছেলেটিকে বেছে নেওয়া হয়েছিল সে আমিই ছিলাম। সেদিন আমি ছিলাম নিষ্পাপ, সরল ও পবিত্র। আর আজ আমার কর্ম, আমার সঙ্গ, আমার সিদ্ধান্ত আমাকে এমন জায়গায় নিয়ে এসেছে সেই একই ছবিতে আমাকে কংস হিসাবে বেছে নেওয়া হলো। এই বলে লোকটি চুপ করে মাথা নিচু করে কাঁদতে লাগলেন। একথা শুনে মন্দিরের উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল আর ভাবল, এও কি সম্ভব? পুরোহিত তখন বললেন, কেউ জন্মগতভাবে কৃষ্ণ হয় না, আবার কেউ জন্মগতভাবে কংসও হয় না। মানুষকে তার চিন্তা, সঙ্গ, অভ্যাস ও কর্মই ধীরে ধীরে গড়ে তোলে। আজ যে শিশু নিষ্পাপ, আগামী দিনে সে কেমন মানুষ হবে তা নির্ভর করে তার প্রতিদিনের সিদ্ধান্তের উপর। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা কৃষ্ণ ও কংস এই দুই পথের মধ্যে একটি পথ বেছে নিই। সৎ চিন্তা, সৎ সঙ্গ ও ঈশ্বর স্মরণ আমাদের কৃষ্ণের পথে নিয়ে যায়, আর অহংকার, লোভ ও কুসঙ্গ আমাদের কংসের পথে ঠেলে দেয়। মনে রাখবেন, ঈশ্বর আমাদের জন্মের পরিচয় দিয়ে বিচার করেন না, তিনি বিচার করেন আমাদের কর্ম ও চরিত্র দিয়ে। তাই প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার ভেতরের কৃষ্ণকে শক্তিশালী করছি নাকি আমার ভেতরের কংসকে? একবার কৃষ্ণ নাম স্মরণ করে আমার সাথে বলুন, হরে কৃষ্ণ। এই ভক্তিমূলক ও শিক্ষামূলক ভিডিওটি পোস্ট পেতে আমাদের কৃষ্ণপ্রেম চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই সুন্দর শিক্ষাটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। নমস্কার, ধন্যবাদ।